আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৭ নং সূরা সূরাতুল আ'রাফ এর 11 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়ারনাকুম, এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন, সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন, দৈহিক কাঠামো। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো। আর সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি। তারা বলেছিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি নামগুলো বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, তোমরা আদমকে এখন সিজদা করো, কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর আমরা সেই আদম সন্তান, যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। সেই আদম সন্তান, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন, সিজদা করালেন, সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে চায় না, নবীদের আদর্শ মানতে চায় না, কোরআন এবং সুন্নাহ মেনে জীবন করতে চায় না। সেই আদম সন্তান এখন জেনা করে, ব্যভিচার করে, মাদকদ্রব্য পান করে, সমকামী। সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। এমন কোনো গুনাহ নাই যে সেই আদম সন্তান করছে না। কোন আদম সন্তান? যার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি।